স্বাগত নিশির আধারের দুনিয়ায়। এটা নিশি গল্পের হাউস, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে অজানা, অদেখা আর অস্বস্তিকর সত্য, যা হয়তো আপনি শুনতে চান না, তবুও কৌতূহল আপনাকে টেনে আনে এখানে। এখানে বলা হয় সেই সব গল্প যেগুলো রাতের নীরবতায় হাওয়ার সঙ্গে ফিসফিস করে, যেগুলো অন্ধকারে লুকিয়ে থাকে আর সুযোগ পেলেই বেরিয়ে আসে আপনার দুঃস্বপ্ন হয়ে। তাহলে আলোটা একটু কমিয়ে দিন, দরজাটা লক করে নিন, কারণ আজকের গল্প শুরু হচ্ছে এখনই, শুধুমাত্র নিশি গল্পের হাউসে। আজ যে গল্পটা বলবো সেটা কোনো সিনেমার দৃশ্য না, কোনো বইয়ের কাহিনীও না। এটা একজন মানুষের নিজের চোখে দেখা, নিজের শরীরে অনুভব করা একটা বাস্তব অভিজ্ঞতা। একটা এমন অভিজ্ঞতা যা তার জীবনটাই বদলে দিয়েছে। 2017-18 সাল কলেজ জীবনে তিনি একা থাকতেন একটা অ্যাপার্টমেন্টে। ছোটবেলা থেকেই তিনি অনুভব করতেন অদ্ভুত সব আধ্যাত্মিক উপস্থিতি, চোখের কোণে সাদা ধোঁয়ার মতো কিছু, কোথাও অকারণে ভারী এনার্জি, আর রাতে একটা অস্বস্তিকর বাতাস। সেদিনও ঠিক তেমনি একটা অস্বাভাবিক রাত। ঘুমের মধ্যে হঠাৎ তার মনে হলো কিছু একটা ঠিক নেই, কারণ তিনি একজন লুসিড ড্রিমার। স্বপ্ন আর বাস্তব তার কাছে খুব পরিষ্কার। হঠাৎই তিনি চোখ মেলে দেখলেন বিছানার পাশে দাঁড়িয়ে আছে একজন কুঁজো বয়স্ক মহিলা। তার মুখটা যেন কোনো দুঃস্বপ্ন থেকে উঠে এসেছে। তার চোয়াল নেই, মুখ দিয়ে টপ টপ করে লালচে লালা পড়ছে। সে ঝুঁকে আছে তার মুখের উপর মাত্র 1 ফুট দূরে, আর বিড়বিড় করছে অজানা ভয়ঙ্কর অস্পষ্ট শব্দ। ভয়ে তার শরীর জমে গেল, নড়তে পারছেন না, চিৎকারও না। ধীরে ধীরে তিনি মাথা ঘুরিয়ে তাকালেন ক্লোজেটের দিকে, আর ঠিক তখনই হৃৎপিণ্ড যেন থেমে গেল। সেখানে দাঁড়িয়ে আছে একটা লালমুখো প্রাণী, চেহারা দেখতে ইনসিডিয়াস সিনেমার দানবের মতো। তার আঙুলগুলো লম্বা, কালো, অস্বাভাবিক। ওটা 2 হাতে তার মাথার দুপাশ চেপে ধরে আছে, আর একটা লম্বা সূচালো জিভ বারবার বের করে তাকে তাকিয়ে দেখছে। হঠাৎই তিনি ঝটকা দিয়ে উঠে ল্যাম্প জ্বালালেন, এক ঝটকায়। আর আলো জ্বলার সঙ্গে সঙ্গে সব কিছু গায়েব। কোনো চিহ্ন নেই, কোনো শব্দ নেই, শুধু একটা ঠান্ডা অনুভূতি, যেন ঘরে কেউ ছিল আর এখনও আছে। পরের দিন তিনি বন্ধু আর বয়ফ্রেন্ডকে ডেকে নিলেন। সিদ্ধান্ত হলো ঘরটা শুদ্ধ করতে হবে। বন্ধুরা লিভিং রুমে প্রার্থনা করছিল, তিনি একা নিজের রুমে চোখ বন্ধ করে প্রার্থনা করছিলেন। হঠাৎই মনে হলো কেউ তাকিয়ে আছে, খুব কাছে, খুবই কাছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে যেখানে লালমুখো প্রাণীটাকে দেখেছিলেন। হঠাৎ গলার চারপাশে একটা অদৃশ্য হাত জোরে চেপে ধরল। শ্বাস নিতে পারছেন না। ভয়ে তিনি বেরিয়ে এলেন, কিন্তু পরক্ষণেই মনে হলো এটা আমার জায়গা, কেউ এসে দখল নেবে কেন? রাগে, বিশ্বাসে, সাহসে তিনি আবার সামনে গিয়ে জোরে জোরে প্রার্থনা শুরু করলেন। ধীরে ধীরে গলার চাপটা হালকা হতে লাগলো। তিনি কিছু বলেননি, তবু পরে 2জন বন্ধুই বলেছিল আমাদেরও গলায় অদ্ভুত চাপ লাগছিল। সেদিনের পর আর কখনো কোনো ছায়া, কোনো প্রেত, কোনো অস্বাভাবিক এনার্জি সেই অ্যাপার্টমেন্টে দেখা দেয়নি। 1 বছর পর তিনি জায়গাটা ছেড়ে আসেন, কিন্তু তার ভিতরে জন্ম নেয় একটা নতুন শক্তি। বহু বছর পরে তিনি ইনসিডিয়াস দেখতে বসেছিলেন। হঠাৎ সিনেমার স্ক্রিনে যখন লাল মুখো দানবটা উঠে এলো, তার বুকের ভেতর বরফ হয়ে গেল, কারণ ওটা ছিল হুবহু সেই মুখ, যে মুখ এক রাতে তার বিছানার সামনে দাঁড়িয়েছিল। ভয়ে সঙ্গে সঙ্গে সিনেমাটা বন্ধ করে দেন। কিছু ঘটনা এমন হয় যা আমাদের জীবন বদলে দেয়। কিছু উপস্থিতি আসে যাদের দেখা যায় না,
কিন্তু অনুভব করা যায় খুব কাছে, খুব গভীরে।